হরে কৃষ্ণা, শুভ সকাল। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো আমি আজকে বাপের বাড়ি যাব। তা সারাদিন গিয়ে কি করি না করি তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিও দেখতে থাকুন। আমি রেডি হয়ে নিয়ে আবার আসছি, এসে আবার কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও আপনার কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। তো আমি ছোট ভিডিও করি। আমি ভিডিওর কোনো কিছু জানি না। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি এবং ভুল কিছু করে থাকি ক্ষমা করে দেবেন, আর দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দেবেন এইভাবেই, যাতে আমি ভিডিওগুলো করতে সাহস পাই। জানি আমি ভিডিও করতে পারছি না এবং ভিডিও ভালো হচ্ছে না, তবু আমি চেষ্টা করছি। আমি তো নতুন, আমি সেরকম কিছু জানি না। তো আমি কথা বলতে বলতে রাস্তাতে চলে এলাম, এসে এবং বাপের বাড়ি চলেও এসেছি। এসে দেখছি আমার বৌদির মোটামুটি রান্না অর্ধেকটা হয়েই গেছে। আমার বৌদি কিছু রান্না করে নিয়েছে, নিয়ে আমাকে বলছে তুই তাহলে এসে গেছিস, তুই একটু কর। তো আমি জামাটা চেঞ্জ করে নিয়ে তাড়াতাড়ি করে আমি বললাম ঠিক আছে তুমি ওঠো, অনেকক্ষণ ধরে তো করছো, আমি বসে দে বলে আমি বৌদিকে বললাম তুমি একটু রেস্ট নাও, আমি একটু করে নিচ্ছি। তো কেন বাপের বাড়ি আসা, কিসের জন্য, সেটাই আমি আজকে বলবো। তো আজকে আমার ভাইপোর জন্মদিন, সেই জন্য এখানে আসা। তো আমার বৌদি সকাল থেকে উঠে রান্নাবান্না করছে, কিছু বাচ্চাদেরকে নেমন্তন্ন করেছে আমার ভাইপোর জন্মদিনে। আর আমাকে বলল তুই তাহলে একটু রান্না কর, আমি একটু রেস্ট নিই, ওদিকের কাজকর্মগুলো করি। তো আমি মাছের ঝালটা বসাচ্ছি, যেহেতু আমার ভাইপোকে 5 তরকারি রান্না করে দেবে বলে রান্না করছে। তো আমি টুকটুক করে মাছের ঝালটা বসে দিয়েছি। দিয়ে এদিকে আমার বৌদি বলছে যে তাড়াতাড়ি কর, আমি তো আবার ভাত বসাবো। আমি বললাম দাঁড়াও, এই তো দিয়ে বললে, তো আমি করি, তুমি একটু বসো, দিয়ে একটু জল টল খাও, আমি ততক্ষণ করে নিয়ে তারপর করবো। তো আমার বৌদিকে বললাম তুমি টুকটুক করে কাজগুলো করো, তারপর আমি মাছের ঝালটা হয়ে গেলে তোমাকে ডেকে নেবো। দিয়ে আমি মাছের ঝালটা বসে দিয়েছি, পেঁয়াজটা ভেজে টমেটোটা একটু দিয়ে কষছি, মশলাটা কষে একটু একটা কষতে নুন দিয়ে পরিমাণ একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে কষাকষি হয়ে যাবে, জল ঢেলে দেবো। তো তাড়াতাড়ি করছিলাম, যেহেতু আমার বৌদি আরও রান্না বাকি আছে, আর সব বাচ্চারা এসে গেলে একটু টিফিন করারও ব্যাপার আছে, টিফিন করবে। যে তাড়াতাড়ি করে আমি মোটামুটি কষা হয়ে গেছে, দিয়ে আমি বলছি ঠিক আছে আমি তাড়াতাড়ি করছি, তুমি চিন্তা করো না, টাইমের মধ্যে হয়ে যাবে। তো আমার বাবুর বাড়িতে আমার আজকে অনেকজনই আসার কথা আছে। তো আমি সারাদিন এইভাবে ভিডিও করে আপনাদেরকে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। তো আমার এইদিকে মাছের ঝালটা কষা মোটামুটি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করছি। আমার বৌদি বলছে যে তাড়াতাড়ি নে, দিয়ে আমার মাছের ঝাল একটু ফুটে যেতে আমি মাছগুলো দিয়ে একটু নামিয়ে নেওয়ার জন্য করছি। তো আমার মাছগুলো মোটামুটি হয়ে গেছে, দিয়ে আমি একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝালটা নামিয়ে নেবো। আমার মাছের ঝাল মোটামুটি রেডি একদম। তো আমি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো আমার মাছের ঝাল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার মাছের ঝালটা হয়ে গেলে আমার বৌদি বাকি রান্নাগুলো যে বাকি আছে সেগুলো করার জন্য তাড়াতাড়ি করছে, যেহেতু এগুলো রান্না করবে। তো আমার মাছের ঝাল হয়েই গেছে, আমি একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। মাছের ঝালটা নামানো হয়ে গেলে বাকি যে কাজগুলো আছে আমার বৌদির হাতাহাতি আমি করে দেব। তো আমার দাদা বলছিল খিদে পাচ্ছে বোন, খেতে দে। আমি বললাম দাঁড়া দাদা, মাছের ঝালটা নামিয়ে নিই, তুই বৌদিকে ততক্ষণ একটু শসা কাটতে বল, আমি তারপর দিচ্ছি। তো মাছের ঝালটা আমার হয়ে গেছে, আমি মাছের ঝালটা নামিয়ে নিচ্ছি। নিয়ে দেখে বাচ্চারা যারা এসেছে টুকটাক টিফিনগুলো দেবো বলে তাড়াতাড়ি করছিলাম, দিয়ে মাছের ঝালটা নামিয়ে নিলাম। আমার বৌদি বললো ঠিক আছে তুই মাছের ঝাল হয়ে গেছে চলে আয়, বাকি এদিকে কাজ কর। তো দেখতে দেখতে আমার জামাইবাবু আমার বোনঝি এসে গেছে। তো ওদেরকে সবাই আমার মা আনতে গেছে যে আসো। তো আমার এখানে সবাই এই ফুচকেগুলো ঘুরুঘুরি করছে। তো আমার ভাইপোকে চান করা হয়ে গেছে, আমার ভাইপোকে বললাম বাবা একটু চান করে নিয়ে একটু মিষ্টি জল খা আগে।
তো আমার মাসি কী করলো, একটু চন্দনের ফোঁটা দিয়ে দিল, দিয়ে আমার মাসি একটু আমার ভাইপোকে বললো যে এনে খা, মিষ্টি খেয়ে নে। একটু সন্দেশ খেলে বলছে তুই একটু খাওয়া। বললাম আচ্ছা ঠিক আছে বলে আমিও খাইয়ে দিলাম, দিয়ে একটু জল খাইয়ে দিলাম আমার ভাইপোকে। তো ওকে বলছি তাড়াতাড়ি খেয়ে নিয়ে টুকটাক বেলুনগুলো তোরা ফোলা, আমি এদিকে কাজগুলো সেরে নিয়ে করে দেবো। তো আমার বৌদি এদিকে মোটামুটি আবার রান্না বসিয়ে দিয়েছে, ওদিকে কাটে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে রান্না বসানোর জন্য পেঁয়াজটা টমেটোটা সব কষাকষি করছে, যেহেতু পটল চিংড়ি হবে, পটল চিংড়ি করে ভাজি। তো সবাই এদিকে হুড়ুহুড়ি করছে এর মধ্যেই। তো আমার পটল চিংড়ি হয়ে গেছে, দিয়ে আমার ভাইপোর কেক কাটার সময় হয়ে গেছে। আমার ভাইপো কেক কাটতে হয়েছে, সবাইকে বলেছি যে রেডি হও, কেউ এমনি থাকবে না। বলছে ঘরের মধ্যে রেডি হচ্ছে, আমি না রেডি হতে হবে বলে সবাই একটা ছিলাম যারা রেডি করলাম করলাম। ভাইপোর কেক কাটা হলো, খুব মজা করেছি এইখানটায়। আমার ভাইপোকে কেক কেটে দিয়ে সবাইকে খাওয়াচ্ছে আমার ভাইপো। আমার দাদা তো খেতে যায় না, বলছে না থাক আগে তুই খা। আমি বললাম বৌদি আগে ভাইপোকে খাওয়া, তারপর সবাইকে খাওয়া। তো আমার ভাইপো আমাকে আনছি, আমার বোনজি বলছে আমাকে আগে দাও, আমি খাবো তো। আনছি ঠিক আছে, ওকে আগে দে তারপর আমায় দিবি। দিয়ে আমাকে দিল, দিয়ে আমাকে দিল, দিয়ে আমাদের ওখানে যা ছিল আর সব আশপাশে আমার ভাইপোর বন্ধু ছিল দুটো, তারপর আমার একটা দাদা ছিল, তারপরে ওখানে আমার জামাইবাবু ছিল, ওখানে আমার একটা জামাইবাবু ছিল, দিয়ে আমার ভাইপো, আমার দিদি, আমার সবাই মোটামুটি অনেকজন ছিল টুকটাক। এইদিকে ক্যামেরা বন্দি করা হয়নি ক্যামেরা বন্দি। তো আমার ভাইপো সবাইকে ঘুরে ঘুরে একটু করে সবাইকে কেক খাইয়ে দিল। দিয়ে আমি বললাম ওরম করে দেওয়ার দরকার নেই, চলো আমি ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে সবাইকে বাটি করে দেবো, দিয়ে খাওয়ানো হবে। তো কেক কাটা হয়ে গেল, সবাইকে দেওয়াও হয়ে গেছিলো, দিয়ে এদিকে বেলাও তো হয়েছিল। আমি বলি না এদিকে তুমি দাও, ভাইপোর ভাতগুলো আমি সাজিয়ে দিই, দিয়ে ভাইপোকে খেতে বসাই, অনেক বেলা হয়ে গেছে যেহেতু। তো আমার ভাইপো খেতে বসে গেছে। এই ছিল আজকে ছোট্ট ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।